টলিপাড়ার হ্যান্ডসাম হাং, যেমন লম্বা দেখতেও তেমন সুন্দর। ফিগার দেখে অনেক মেয়ে পাগল। এই ছেলেটাকে দেখলে খলনায়ক বলে মনে হবে আপনার, অথচ শুরু থেকেই ছেলেটা খলনায়কের পাঠ করছেন। একের পর এক সিরিয়ালে নেগেটিভ চরিত্র। এমন চেহারা, এমন লুক থাকা সত্ত্বেও হিরো হলেন না কেন? জানেন, অভিনয়ের জন্য প্রথম সারি বিমান সংস্থায় চাকরি ছেড়েছেন, অনেক স্ট্রাগল করে আজকের এই জায়গায় পৌঁছেছেন। আচ্ছা, অভিনেতা না হলে কি হতেন সায়ন্তন? পর্দার খলনায়ক বাস্তবে আসলে কেমন মানুষ জানেন? চলুন আজ আপনাদের সাথে সায়ন্তনের বেশ কিছু সিক্রেট শেয়ার করব। তুই আমার হিরো ধারাবাহিকে জেজে কিংবা কথা ধারাবাহিকের প্রান্তে এই ছেলেটা সারাক্ষণ শুধু ফোন দিয়ে এঁটে যায় কিভাবে নায়ক নায়িকাকে পাজল করা যায়। পর্দায় তাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে দর্শক, সহ্যই করা যায় না। আচ্ছা, ক্যামেরার সামনে যাকে শুধুই দুষ্টুমি করতে দেখা যায়, বাস্তবে তিনি কেমন? বাস্তবেও কি দুষ্টু বুদ্ধি মাথায় ঘুরে? জানলে অবাক হবেন, পর্দার এই দুষ্টু ছেলেরা কিন্তু বাস্তবে একেবারে অন্যরকম। এতটাই শান্ত যে গলা তুলে কথা পর্যন্ত বলেন না। শান্তশিষ্ট এই ছেলেটা পর্দায় কি করে এতটা ডেঞ্জারাস হয়ে উঠলেন? সায়ন্তন শান সরকার। অনেকেই হয়তো এই নামটার জন্য পরিচিত নন, চরিত্রের নামেই বেশি চেনেন মানুষজন। খেলনাবাড়ি ধারাবাহিকে ভিলেনের চরিত্রে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন। চরিত্রের নাম ছিল রঞ্জিত লাহিড়ী। প্রথম দিকে অবশ্য খলনায়ক ছিলেন না। মোম পালক ধারাবাহিকে আদ্যপান্ত একজন রোমান্টিক হিরোর চরিত্রে অভিনয়। তারপর যমুনা ঢাকি, খেলনাবাড়ি সব ধারাবাহিকই ভিলেনের চরিত্র। জানেন সায়ন্তন কিভাবে অভিনয় জগতে এসেছিলেন? নিজের চেহারার গড়ন উচ্চতা দেখে মডেলিং করার শখ হয়েছিল। অভিনয় আসা অবশ্য মায়ের চেষ্টায়। ছেলেকে নান্দিকারে ভর্তি করিয়েছিলেন মা, সেখানেই অভিনয়ের প্রথম শিক্ষা। তারপর অভিনেতা হওয়ার যাত্রা শুরু। পড়াশোনা করতে করতেই মডেলিং শুরু করেছিলেন। ঠিক যেন লাভ স্টোরি সিরিয়ালে প্রথম অভিনয়ের সুযোগ। হিরোর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন সায়ন্তন। কিন্তু তারপরই হঠাৎ একটা চাকরির সুযোগ আসে। একটি প্রথম সারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে যোগ দিয়েছিলেন। মুম্বাইতে ট্রেনিং, তারপর 2.5 বছর মোটা মাইনের চাকরি। রোজগার ভালো হলেও স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে অনিশ্চয়তার পথে পা বাড়ালেন। চাকরি ছেড়ে আবার নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ খোঁজা শুরু করেছেন। টোটাল দাদাগিরি সিনেমায় যশ দাশগুপ্তর বন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তারপরে যমুনা ঢাকিতে খলনায়কের চরিত্র। এখন টলিপাড়ার জনপ্রিয় মুখ। জানেন, বাস্তবে সায়ন্তন কিন্তু ভীষণ পজিটিভ একটা ছেলে। তিনি মনে করেন যা হয় জীবনে ভালোর জন্যই হয়। তার কাছে নায়ক হওয়াটা ম্যাটার করে না, ভালো অভিনেতা হওয়ার প্রবল জেদ রয়েছে। সায়ন্তন মানেন জীবনের প্রতিটি দিনই সমান মূল্যবান। প্রতিটা মুহূর্ত বাঁচায় বিশ্বাস করতে। জীবনে যেটুকুনি পান সেটুকুনিতেই খুশি হন। বেড়াতে যেতে ভালোবাসেন। শরীর চর্চাতেও বেশ আগ্রহ রয়েছে। নিয়মিত জিম করেন। আচ্ছা, অভিনেতা না হলে কি হতে চাইতেন সায়ন্তন? তার নাকি অদ্ভুত একটা শখ ছিল। একটা সময় খুব ইচ্ছে ছিল বারটেন্ডার হওয়ার। ইংরেজি সিনেমা দেখে এমন ইচ্ছে জেগেছিল। এছাড়াও সায়ন্তন কিন্তু খুব ভালো গিটার বাজান। অভিনয় না করলে মিউজিশিয়ান হতে পারতেন। একটা সময় চাইতেন মিউজিক নিয়ে এগোনোর। আপাতত তিনি সফল অভিনেতা। এই কাজটাকে এখন বড্ড ভালোবাসেন। আচ্ছা, এত হ্যান্ডসাম একটা ছেলে প্রেমিকা নেই? আছে তো, তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে রাজি নন সায়ন্তন। বেশ অনেকদিন ধরেই তিনি কমিটেড, সেটা জানালেও এর বেশি কিছু জানার নেই। আপনাদের কেমন লাগে সায়ন্তনকে? প্রথম বাংলা